নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন থেকে মানে এখন কি বলবো, সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে। লিপস্টিক লাগানো দেখে বুঝতে পারছো না, আমার একদম সানদান হয়ে গেছে। কাচাকাচি করে নিয়েছি, জামা কাপড় অনেক। আর এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো রান্নার আগে ভাবলাম যে একটু সেজে গুজে নিই, তারপরে রান্না করবো। আজকে কি মনে হলো মানে ঘরে কেউ নেই, আমি আর পুচকো আজকে স্কুল যেতে পারিনি। ও রাত্রেবেলা জ্বর এসেছিল, শরীরটা খারাপ, সারা রাত ঘুমায়নি। তো তার জন্য আজকে স্কুল যায়নি ও। তো আমি আর পুচকো এখন আপাতত ঘরে আছি। তো তার জন্য কি করব, তার জন্য একটু সাজলাম। হ্যাঁ দেখাবো। পুচকো বলছে আমাকে একটু দেখাও, ও কী করছে সেটাও আমি দেখাবো। তো এখন রান্নাঘরে চলে এসেছি, আমি ভাতও চাপিয়ে দিয়েছি। আর নিয়ে এসছে, কি রান্না করছে সেটা আমি একটু দেখাবো। নিয়ে এসছে মাছ। তো কি মাছ এনেছে সব কিছুই দেখবে তোমরা। আর তাহলে ভিডিওটা এখন থেকে শুরু, তোমরা দেখতে থাকো। একটা লাইক দিয়ে দেখা শুরু করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো গলার আওয়াজটা আস্তে আস্তে কমে যায় না? তো যারা নতুন দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা করে নিয়েছো, দাঁড়াও আমি যাচ্ছি, ওকে আগে দেখাতে হবে। যারা করে নিয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর দেখো এখন তোজো কি করছে, কেননা তোজো মাথা খারাপ করছে। আমাকে আগে দেখাও। তো এই দেখো, এ মাটি ফেলছিস কেন তুই? দেখো এই টপটার মধ্যে মাটি, এটার মধ্যে আমার লাকি প্ল্যান মানে বাম্বু প্ল্যানগুলো ছিল, তো মরে গেছে, তুলে দিয়েছে। মাটিগুলো সব কুড়াবি ওর মধ্যে, বা হাতে করে কুড়া। আর ওর স্কুল মিসকে ফোন করেছি, ফোন তুললো না। তো দেখো একটা এই যে এখানে একটা বেঁচে আছে, আর একটা মরেই গেছে। তো ভাবলাম নিচে গিয়ে এই দুটোকেই নিচে মাটিতে পুঁতে দেবো। আর এই দেখো, এটা আমি নতুন এনেছি, তো এখানে রেখেছি। আর রান্নাটা এখন তাহলে শুরু করি। সায়নও নেই বাড়িতে, সায়নের একটা মানে বন্ধু, তো ওর মায়ের কি বলতো বাইক অ্যাক্সিডেন্ট করে এখানটা ভেঙে গেছে। যাই হোক, কিছু হয়েছে। তো উনি রেলের সার্ভিস করেন, কিন্তু রেল থেকে ওনাকে পাঠিয়েছে দুর্গাপুরে। একটা হাতে ধরে আবার এই হাতটা ধরলাম। তো দুর্গাপুরে মিশনে পাঠিয়েছি। কালকে নিয়ে গেছিলো, সায়ন গেছিলো, ভর্তি করিয়ে এসছে। আজকে তার সার্জারিটা হবে, তার জন্য আজকে সায়ন সকাল 4:30টার সময় গেছে, মানে 4:20 বাসে গেছে, গিয়ে 8টাতে তার ওটি হয়েছে। এখনও পর্যন্ত আমি খবর পাইনি যে কেমন হয়েছে। একটু সায়নকেও ফোন করতে হবে, মানে ওটি শেষ হয়েছে কি না, কী হয়েছে। তো সায়নেরও আসতে রাত হয়ে যাবে। আর এরপরে আসছে কালী পুজো। তো সবাইকে দেখছো, ওর নিচে একজনা এসছে, কিসের জন্য তো মাথা খারাপ। তো সবাইকে অনেক আগে থেকে অগ্রিম শুভেচ্ছা আমার তরফ থেকে। সবাইকে কালী পূজার মানে শুভ দীপাবলি। তো বাড়ি যাব, সেটা একটা আনন্দ আছে। আর বাড়ি গিয়ে তো ভালো ভালো একদম সুন্দর সুন্দর ভিডিও, কি করছি না করছি ও কদিন আমি 1 সপ্তাহ থাকবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ এরপরে মানে বাড়িতে যাওয়ার পর সব ভিডিওগুলো দেখো, খুব ভালো লাগবে, ঠিক আছে? তো এখন রান্নাবান্নাটা করি, যতটা পারছি শেয়ার করব। এখানে আমার ভাত হয়ে গেছে। আমি কথা বলার আগে জেরির আওয়াজ তোমরা পাবে। দেখছো কত চেঁচাচ্ছে, আজকে সকাল থেকে ওর মাথাটা খারাপ। এখানে দেখো ধোয়া বেরোচ্ছে, ভাতটা জেরির থালাতে বেড়ে দিয়েছি, কেননা একটু ঠান্ডা হবে। আর এই যে মাছ আমি ধুয়ে রেখেছি, এখনও আমি নুন হলুদ মাখিনি। ইলিশ মাছ আছে আর বাটা মাছ আছে। আর এখানে তো ভাত করেই নিয়েছি। আর এটা হচ্ছে জেরির চিকেন। তো চিকেনটা বয়েল করে নিয়েছি, এটা আমি ভাতের সাথে মেখে নেব, একটু ঠান্ডা হোক। আর তো যে জ্বরের মুখ, কিছু ভালো লাগছে না, এখন বলছে মাম্মি আমাকে ম্যাগি বানিয়ে দাও। তো একটু শুকনো শুকনোই ভাব হলো, তো ম্যাগিটা আমি তোজোকে দিয়ে দিচ্ছি। তোজো খাওয়ার পরে ওকে আমি স্নান করিয়ে দেব। বাটা মাছটাকে ভাজা করে নিচ্ছি, আজকে তরকারি করব না। আমি যখনই কথা বলবো একটা জিনিস তোমরা খেয়াল করবে, হয় জেরি নাই বাইরের কেউ, মানে আওয়াজ একটা থাকবে। বাইরে কি যেন বিক্রি করছে, ওই দেখো হ্যাঁ করছে, মাথাটা খারাপ।
তো এইদিকে দেখে নাও, বাটা মাছটা আমি ভেজে নিচ্ছি। আজকে বাটা মাছ অল্প আছে, তো অল্পটাই আমি ভাজা করব, ঠিক আছে। আর তার জন্য তরকারি আর করবো না। আর এই যে ইলিশ মাছ একদম মশলা ছাড়া, শুধু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, একটু মানে জলে ফুটাবো। টেস্ট কিন্তু হেভি হয়। আগেকার দিনে ছোটোবেলায় যখন ছোটোবেলা ছিল, ছোটোবেলাতে মা রান্না করতো কখনো, তারপর আমার দিদা নাকি এটা খুব সুন্দর করতো। আমার মা সব সময় বলে যে তোর দিদা এমনিতে ইলিশ মাছের তরকারি যা করতো, কিন্তু ইলিশ মাছটাকে যে একটু যেইভাবে মানে মা বলতো, সেটাই ফার্স্ট টাইম আমি আজকে করে দেখব যে খেতে কেমন লাগে। তো মাছটা তার জন্য ভাজতে হবে না, কাঁচাই কিন্তু রাখতে হবে। আর বাড়িতে তো কেউ নেই, তো খাওয়ার অতটা বেশি ঝামেলা নেই। আর কালকে যে পালং শাকের ডাল করেছিলাম, এই দেখো আবার গরম করে রেখেছি, এখনও আছে। সবজিও কালকে যে করেছিলাম এখনও রাখা আছে, এই দেখো এখনও আছে। তো এগুলো গরম করে নেব। তো খেতে হবে আমাকেই, দেখি আমাকেই একাই খেতে হবে। আর এই বাটা মাছ ভাজা করব। তো এখন বেলাও হয়ে গেছে অনেকটা, ভাজা করে নিয়ে তাড়াতাড়ি করে মানে খেয়ে নিতে হবে গরম গরমই। তো রান্নাটা করে নিই, আর ইলিশ মাছটা কীভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম। এবার দেখো তেল দিয়েছি, তেলের মধ্যে অল্প সর্ষে দিয়েছি, সর্ষে দিয়ে আজকে আমার কপালটাই খারাপ, যখনই আমি ভিডিওটা অন করছি তখনই প্রত্যেকটা দেখবে কথাতেই জেরি চিল্লাচ্ছে। এখানে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছটাকে মেখে রেখেছিলাম। তারপর তেলের ওপর খানিকটা সর্ষে দিয়ে হাতার পিঠ দিয়ে সর্ষেটাকে ঘষে নিয়ে দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে একবার করে উল্টে নিয়ে, অল্প ভাজা হবে না কিন্তু। এবার আমি এই যে এইটাতে রেখেছিলাম, এই হলুদ মানে এই জলটা, মাছটা দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, এটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো বেশি উল্টাপাল্টা করবো না। তো এবার আমি এই জলটাকে দিয়ে দেবো। একদম সহজ পদ্ধতিতে কিন্তু এই ইলিশ মাছের রান্নাটা, খেতে কিন্তু খুব টেস্ট। আমার মা বানাতো, আমার মায়ের মা বানাতো, তো মায়ের মুখে গল্প শুনে মা বানাতো। তো এখন আজকে আমি খুবই টেস্ট হয়। যে সর্ষে দিয়ে বেগুন দিয়ে ইলিশ খেয়েছো তোমরা, কখনো এরকম করে খেয়ে দেখবে। এটা তো এবার দিয়ে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কা ফিরে দেব, দিয়ে মাছটাকে একটু ঢেকে দেব। লঙ্কা দেখো, লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেব, আর গ্যাসটাও একটু কম করে দিয়েছি। এই যে ঢেকে দিলাম, একটু হোক, 4-5 মিনিট হোক, হওয়ার পরে তারপর উঠিয়ে আবার দেখছি একটু। এবার আমি তুলে দেখিয়ে নিচ্ছি। এর ফাঁকে গিয়ে আমি তোজোকে স্নান করিয়ে নিলাম, ওর মিস আসবে পড়াতে। এই দেখো যেইভাবে দিয়েছিলাম সেরকমই কিন্তু ফুটছে। এবার আমি একটু উল্টে নেব, উল্টে আর একটু হতে দিলেই ব্যাস হয়ে যাবে। কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে, মানে ইলিশ মাছেরই স্মেল, অন্য কিছু না। তো আমি একটু উল্টে দিচ্ছি, ফোনটা রেখেই করতে হবে। উল্টে দিয়ে আরেকটু চাপা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাছটা, এখন তুলে দেখাচ্ছি তোমাদেরকে। ঢাকনাটা সরিয়ে এই দেখো রেডি। কিন্তু আমার মা আরেকটু পাতলা ঝোল করতো, দিদাও নাকি আরেকটু পাতলা ঝোল করতো। তো ছোটো ছিলাম, দিদার হাতে খেয়েছি, হয়তো মনে নেই, মায়ের হাতে খেয়েছি। আর আমারটা একটু ঝোলটা কম হয়ে গেছে। আমি এই চাপিয়ে দিয়ে কত কাজ করলাম, তো চোখে স্নান করলাম, হাঁপিয়ে গেছি। দেখো এখন জেরিকে খাওয়ালাম, সব কিছু করে আস্তে আস্তে ঝোলটা তো আমি নিভিয়ে দিচ্ছি গ্যাসটাকে। এই যে রেডি, এবার আমি নামিয়ে নেব। তো আজকে বেশি কিছু রান্না নেই, যা ছিল আর এইটুকু করলাম, ব্যাস এতটাই রান্না। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো তার জন্য। রান্নাটা করে নিলাম, দেখালাম একটু তোমাদেরকে। আর যা গ্যাস ট্যাস সব মুছে টুছে চলে এসেছি। পুচকো দেখো না শরীরটা খারাপ, জ্বর, তাও জ্বর কি ঠান্ডাটা না মনে হয় বসে গেছে, নাক থেকে বেরোচ্ছে না। দেখো নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য মাথায় বেশি করে তেল দিয়ে ওকে একটু হালকা গরম জল দিয়ে ওকে স্নান করালাম। পুরো স্নান না করালে তো আরও ঠান্ডাটা বসে যাবে, তাই।
তো রান্না করে সব করে হাঁপিয়ে গেছি, খেতে দেরি আছে, খাবো একটু পরে। সব কিছু হয়ে গেছে আজকে একদম শর্টে রান্না। আর ইলিশ মাছ দেখবে শর্টেই রান্না করা যায়, যেইভাবে করবে সেইভাবেই খেতে ভালো লাগবে। তো আজকে তো করলাম একদম সিম্পল, মনে হচ্ছে খেতে খুব টেস্ট হবে, কেননা মাছটা আমি যখন করছিলাম তো খুব মানে সুন্দর মানে সেন্ট বেরিয়েছিল মাছের। তো এখন কি করব, একটু বসি, একটু ভিডিও দেখি। আর কি বলো তো, কন্টেন্ট ছাড়া ভিডিও তো সবাই চায় যে কোনো কন্টেন্ট দেবো, কিন্তু আমাদের আর কি কন্টেন্ট, কি কাজ করছি সারাদিন, কি করছি সেটাই একটু শেয়ার করছি। দাঁড়াও, এই তোমার ওইটা কই নাকে দেওয়ারটা? ওর আছে ওই অট্রোভিনটা, যেটা বড়দের, ওটা বাচ্চাদেরও আছে, তো ওর আনা আছে। তো ওটা নাকে দিলে একটু মানে নাকটা একটু ছাড়ে, রিল্যাক্স হয়। তো কি বলো তো, আমি দিতে গেলে নেবে না, ওর বাবা দেয়। তো বলে আমি বেশি করে দিয়ে দিই, গলা পর্যন্ত চলে যায়, তো একটু তেতো লাগে, তার জন্য ওর বাবার কাছেই নেয়। এখন ওর বাবা আসলে তারপর দিয়ে দেবে। গুড ইভিনিং সবাইকে। দেখো ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম একটু আগেই, সন্ধে টন্ধে দিলাম, দিয়ে পুচকো গেছিল ওর পাপার সাথে বাজার থেকে কি এনেছে দেখো, প্রায় দিনই শুধু আমাকে খেলনা কিনে দাও। 3 বস্তা খেলনা বিক্রি হয়ে গেছে, মানে টিনা ভাঙা লোহা ভাঙার কাছে 1 বস্তা, বড় 1 বস্তা এখন বেঁচে আছে। আর সব কিন্তু দামি দামি গাড়ি। এখনও একটা নিয়ে এসছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নিয়ে এই দেখো একটা গাড়ি নিয়ে এসছে, অটোমেটিক চলছে, কিন্তু এটা আবার দেখো সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে একবারে রোবট তৈরি হয়ে যাচ্ছে, দেখছো? এই দেখো দেখাচ্ছি, হ্যাঁ আমি যত এদিকে ঘুরলাম দেখি, এই দেখো আসছে, সরো আবার অটোমেটিক, এটা আবার সর না, পা দিস না, ও দেখতে দে না, ওই দেখো দেখলে তো এরকমই গাড়িগুলো আনতে থাকে। আর পুরো মানে 500, 600, 700, 800 টাকা করে এক একটা গাড়ির দাম নেয়। আমার খুব গায়ে লাগে, কিন্তু কিছু করার নেই, এত জিদ করে। আর এর বাবাও কিনে দেয়, আমি কোনোদিনও এত দামি ওকে গাড়ি কিনে দিই না, কখনো না, ওর বাবাই ওকে কিনে দেয়। তো এখন খুশি, এখন শরীর খারাপও ভালো হয়ে গেছে। আর সায়ন এক্ষুনি আসলো, এসে একটু খাবার খাচ্ছে, এখন পড়তে যাবে। সপ্তাহে একদিন ওর জিওগ্রাফিটা থাকে, অনেকটা দূর এখান থেকে। তো ঠান্ডা পড়ে গেছে, একাই যায় গাড়ি নিয়ে। না ও এখন এটা নিয়ে ব্যস্ত। কিছুক্ষণ টাইম, যে খেলনাই আনো না কেন তোদের জন্য, সামান্য অল্প একটু টাইম, মানে প্রায় আধ ঘন্টাও থাকে, মানে নিয়ে ওটাকে খেলে না, ব্যাস, তারপর ওটা বাদ, আবার অন্য, মানে এইরকম ওর মানে চিন্তাধারা। তো এগুলো খুবই বাজে চিন্তাধারা, আর বাজে ওর স্বভাবটা। তো এখন যাই, এবার রান্না করতে হবে মানে রুটি, রান্না মানেই রুটি। আর দেখি রুটির সাথে কি দিয়ে খাবে। তো বেশি কিছু শেয়ার করলাম না, একদম অল্প ছোট্ট, আমি আর কিছু শেয়ারও করছি না, প্লিজ তোমরা দেখে নিও। আর যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখন এই আওয়াজটা শুনতে পাবে, এখন মানে কান ধরে যাবে, সব সময় এখন চালাবে যতক্ষণ এর ব্যাটারি আছে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক হ্যাপি থেকো, বাই।